নমস্কার, কোকার এজেন্সির আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকেও সচেতনতা থাকবে, তবে আজকে যে বিষয়টা সচেতনতা আমরা দিতে চাইছি, নলেজ দিতে চাইছি, সেটা নিয়ে আপনাদের অনেকের হয়তো হয়তো জানা নেই, আবার অনেকে যারা আমাদের এই এপিসোডগুলো ফলো করে তাদের ইতিমধ্যেই অনেকে নলেজ তারা সংগ্রহ করতে পেরেছেন। কি? ল্যাবগ্রোন এবং পার্টিকুলারলি যদি বলি, আজকে আমরা পান্নার উপরে যদি ফোকাস করি, পান্নার ক্ষেত্রে ল্যাবগ্রোন যেটা কিভাবে এসছে মার্কেটে এবং সেটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা খালি চোখে দেখে কিছু বোঝার উপায় কি, এই ধরনের নানাবিধ সচেতন আমরা বলতে চাইবো আজকের এপিসোডে। ঠিক সেই কাজটি করার জন্যই, যার প্রতি আমরা ভরসা রাখি, মিস্টার ইমতিয়াজ আহমেদ কলকাতা এজেন্সি কর্ণধার, তিনি আবার চলে এসেছেন। ওয়েলকাম স্যার, নমস্কার স্যার। আমরা ভিডিওটা দেখতে দেখি তাহলে আপনার কাছে একটু ক্লারিফাই হই। এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, আপনি যে ভিডিওটা দেখছো, আপনি যখন ওটা এখন যেটা প্রথম ভিডিওটা দেখা যাচ্ছে, একদম গ্রিন সলিড দেখা যাচ্ছে, একদম ডিপ। তো আপনি তো অনেক প্রোগ্রাম আমার সাথে করেছেন, আপনি আমাদের ওটা কি দেখতে পান? পান্নাই দেখতে পাচ্ছি। কালার তো পান্নারই কালার, দেখতেও তো পান্নাই যাচ্ছে। মানে যেটা আমরা সাধারণ লেখা আমাদের ক্রেতারকে আমরা বুঝতে পারি কি, কালার থেকে আপনি আইডেন্টিফাই করেন একটা কালার, মানে ডিপ কালার হিসাবে আপনি পান্না পেতে, পান্না মানে সবুজ, গ্রিন, আর গ্রিন কালার আনবো। তারপরে এবারে এটা দেখুন, এই ভিডিওটা দেখুন, না এটা তো অনেকটাই লাইট কালার দেখতে পাচ্ছি। এটা কি ওই মানে কচি কলা পাতার মতো যেরকম কলম্বিয়ান কি এটা? হ্যাঁ, এটা বলতে পারি আপনি কলম্বিয়া। মানে আমাদের যেটা প্রজেকশন হয়, যে রাশি চারের মধ্যে যে পান্না লিখতে হয়, তো ব্রাজিল বা জাম্বিয়ান লাইফেন এখন লিখছে। এটাও কিন্তু কলকাতা একটা সাকসেস। এই মন্ত্র থেকে কেমিক্যাল অ্যানালাইসিস এর পর থেকে লোক এখন মাইন্স লিখতে শুরু করেছে কি আপনাকে জাম্বিয়ান পান্না করতে হবে বা ব্রাজিলিয়ান পান্না করতে হবে বা কলম্বিয়ান পান্নাতে। আবার এই মঞ্চ এমন আছে যেখান থেকে প্রথমবার আমরা শুরু করেছিলাম কি ল্যাব গ্রোন, জেমস স্টোনস অ্যাওয়ারনেস এর প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম, আর এখন আমরা ল্যাব গ্রোনে শুরু করেছি। একমাত্র কলকাতা জিন্স কিন্তু ল্যাব গ্রোন কারিকে উঠিয়েছে, যারা কেন লোক ঠগে না যায়, প্রচুর প্রচুর টাকা দিয়ে লোক ঠগে না যায়। অনেকের তো এই ল্যাব গ্রোন কনসেপ্টটাই যেমন সব, এখানে ল্যাব গ্রোন কনসেপ্ট আমাদের কাছে শুধু ডায়মন্ডের উপরে রয়েছে, কিন্তু আমি বলেছি কি বারবার 4-5টা রত্ন কলারই ল্যাব গ্রোন মার্কেটে চলে এসছে। পান্না, ডায়মন্ড, ল্যাব গ্রোন পওয়া, ঠিক আছে, এবং নীলা এবং পোকরাজ এবং রবি, এগুলো সমস্ত কিছু চলেছে। এবার হাই প্রিমিয়াম লো খেলাতেলি প্রিমিয়াম রত্নের ওপরে, মানে আপনার প্রিমিয়াম বেশি যে বেশি প্রাইস নেওয়া যাবে তার উপরে ল্যাব গ্রোন খেলা যাবে। যেটা দেখে আপনি ঠিক লাইট কালার আছে, লাইট কালার থেকে আমরা বুঝতে পারছি কলম্বিয়া, রাইট, আমাদের সাধারণ ধারণা তো সেটাই। আর ডিপ কালার থেকে আমরা বুঝতে পারছি ব্রাজিলিয়ান অথবা জাপের একদম। কিন্তু এই যে টোটাল ভিডিওটা কোনোটাই কিন্তু ন্যাচারাল লেভেল নেই, নয় না, কোনোটা তো নেই। কি বল স্টপ কটা কিন্তু ল্যাব প্রো, এই যা দেখছি আমরা সবগুলি ল্যাব প্রো না, একদম অফিসিয়ালি বলছি সব কটা কিন্তু ল্যাব প্রো। সব জোগাড় করতে হয় আমাদের দর্শক বন্ধুর জন্য কি, যাতে যতটা অ্যাওয়ারনেস আমরা দিতে পারি, ডেপথের মধ্যে আমরা রিসার্চ করে জানাচ্ছি কি লোককে অফিসিয়ালি জানাচ্ছি এটা লাইভ বলুন। কি মুশকিল বলুন তো, মানে সাধারণ আমরা যারা খালি চোখে দেখছি এটা তো বোঝারই কোনো উপায় নেই। এক্স্যাক্টলি দেখুন, আমি টিভিতে দেখাচ্ছি প্রিমিয়াম পান্না, যেটা আপনি ডিপ কালার দেখলে, তো প্রিমিয়াম পান্না দেখতে কেমন হবে দেখুন, একদম গাঢ় সবুজ, গাঢ় সবুজ হবে। তো এটা আবার আমরা কি সবুজ মানে হচ্ছে আমরা ধরি কি ব্রাজিলিয়ান হবে অথবা জাম্বিয়ান হবে, ঠিক আছে, খুব সুন্দর কোয়ালিটি আছে। আমি প্রিমিয়াম প্রতিনিধি দেখাতে, অনেকে যারা প্রিমিয়াম, যাদের পয়সার কোনো অভাব নেই, এবার পান্নার মধ্যে বেরিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট আসতে হবে। আর একটা আপনাকে আমি অফিসিয়ালি জানাচ্ছি, জাম্বিয়া হোক, কলম্বিয়া হোক বা ব্রাজিল হোক, কিন্তু কোনোটাতে মিনারেলস কেমিক্যালে তফাৎ নেই। আচ্ছা, ওটাতে তফাৎ নেই, মাইন্সের রত্নর মধ্যে একই কেমিক্যাল আসবে, যেটা হচ্ছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, বেশ, নাথিং এলস। এবার ওর মধ্যে কিছুটা ক্রোমিয়াম আসবে, কিছুটা ভ্যানাডিয়াম আসবে। এবার ভ্যানাডিয়াম হচ্ছে আসল যে পান্নাকে শক্তি দেয়। এবার শক্তি মানে কালার, ডিপ কালার। এটা দেখুন, এটা দেখালাম, আরো দেখাই, এই পিসটা দেখুন, এটাও আরো সবুজ, সুন্দর কোয়ালিটি, ট্রান্সপারেন্ট রয়েছে, ক্লিয়ার রয়েছে, কাটও রয়েছে সুন্দর। যারা খুব ভালো কালারফুল পান্না কিনতে চান তারা এই টাইপের পান্না কিনতে পান। অ্যাকচুয়ালি এগুলো খালি চোখে দেখি খুব ভালো মনে হচ্ছে, তাই কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি প্রথমে ল্যাব গ্রোনে যে ভিডিওগুলো দেখালেন,
সেটা তো কনফিউশন আমাদের। এবার ল্যাব গ্রোন দেখার পর আপনাদের কিন্তু ন্যাচারাল পছন্দ হবে না। এই এই যে আপনি যে প্রিমিয়াম পানা দেখে এগুলো 8,000, 10,000, 12,000 টাকার অতি আছে। এবার ল্যাব গ্রোন তো সস্তায় পাওয়া যাচ্ছে, এবার 3,000, 4,000 টাকার অতি যদি কেউ সেল করছে এই টাইপের, তাই কলকাতা সেল করুক, আমরা পারচেস করবো, দরকার নেই। কিন্তু আমাকে প্রুফ করে দিতে হবে কি ন্যাচারাল না রয়েছে, কোনোভাবে টিপ বা কোনোভাবে ল্যাব গ্রোন নেই, ঠিক আছে। যার ফলে আমি এই প্রিমিয়াম রত্নগুলো দেখাচ্ছি। যারা প্রিমিয়াম রত্ন পারচেস করতে চান, যারা প্রিমিয়াম পান্না পারচেস করতে চান, তারা এই টাইপের পান্না পারচেস করতে পারে। এবার এর মধ্যে কি এমন কেমিক্যাল আছে যেটা সুন্দর দেখা যাচ্ছে? ভেনাডিয়াম ভরপুর মাত্রাতে রয়েছে। দেখুন, আমাদের এই টোটাল ভিডিওটা হচ্ছে পারফেক্ট বুধের প্রতিকার। যদি আপনি পারফেক্ট বুধের প্রতিকার হিসাবে যদি আপনি ডিপ সবুজ পান্না, যদি আপনাকে লেখা হচ্ছে কি কম্পোজিশন জানিয়ে দেওয়া হচ্ছে কি আপনাকে ডিপ কালারের গ্রিন রঙের সবুজ রঙের পান্না করতে হবে, অন্য কোনো কেমিক্যাল নেই, আমি সেই পান্নাটা দেখাচ্ছি। অ্যাস্ট্রোনিক্যালি কমপ্লিট আছে এবং পারফেক্ট বুধের প্রতিকার, অনলি বুধের প্রতিকার হিসাবে এই পান্নাটা কিন্তু রেডি আছে অ্যাস্ট্রোনিক্যাল ইউজের জন্য। এবার আর একটা পিস দেখা যান, দেখুন এত ছোট পিস আছে, 3 লতিও হবে না, কিন্তু এটার দাম বেশি, যা 15,000 টাকার অতি আছে। অনেকে তো জানবি না। দেখুন আর একটা কথা বলি, আমাদের লাইনে মানে একটা কথা আছে, पन्ना के दलाली में हीरा मिलता है। আচ্ছা, না কিন্তু না আজকে এতটা কফি হতে পারে, মানে আপনার মানে রেজে যাননি, আপনি হিরে 1 লাখ 2 লাখ টাকা আপনি খরচ করবেন, আপনি সুন্দর একটা হিরে পেয়ে যাবেন। কিন্তু আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকাতে আপনি প্রিমিয়াম পান্না পাবেন, কিন্তু 9 টাকা আপনি মানে হিরের মতো একদম চমকানো পান্না আপনি পেয়ে যাবেন, এমন কোনো কথা নেই। দ্যাটস ওয়াই আমাদের লাইনে যারা পান্না দালালি করে, মানে যারা প্যাকেট তো তারা কিন্তু পান্নার থেকে দালালি করে যে কমিশনটা পাবে সেটা থেকে একটা হিরে পারচেস করতে হবে। তো স্যার একটা কথা আমি এখানে সন্তুষ্ট বা হতে চাইছি আরো, মানে আমি বন্ধুদের এটা রিপ্রেজেন্টেশনে এই যে পুরোনোর প্রসঙ্গটা আসছে, পাশাপাশি আপনি প্রিমিয়াম ক্যাটাগরির অরিজিনাল একটা পান্নাটাও দেখালে, তফাৎটা কোথায় করছে এবং সাধারণ মানুষ কিভাবে বুঝবেন? খুব সিম্পলি আমি এটা বুঝতে চাইছি। দেখুন, ম্যানমেড রত্ন সাধারণ মানুষের বোঝা খুব মুশকিল আছে, সচেতন। আগে আগে যেটা ছিল, আমি এটা দেখাই আরো পান্নাটা। আগে কি ছিল কি, যেটা ল্যাব-গ্রোন তৈরি হতো তার মধ্যে পুরো কাঁচের মতন ক্রিম থাকতো। তো মানুষ যদি আপনি কাঁচের মতন ক্রিম কালার কাট সবই সুন্দর হয়, আর যদি আপনাকে কেউ 3,000 4,000 টাকার অতি যদি আপনাকে সেল করছে, তাহলে মানুষ ওখানে একটা আইডেন্টিটিক্যালি বুঝতে পারেন কি না ফুল গ্রিন, ফুল ক্লিন, ফুল ট্রান্সপারেন্ট, সুন্দর কাট হয়ে 3,000 4,000 টাকার অতিতে পান্না হয় না। আমাদের বেসিক ধারণা সেটা বলে, এটা আমাদের কনসেপ্ট আছে, এটা এডুকেশন আর না, এটা হতেই পারে না। ঠিক, আমিও বলছি এটা হতে পারে না। ওটা কি হলো, সাধারণ হিসাবে ওটা ধরতে পারতো কি না এটা দেশের কোনো গর্ব আছে, যার ফলে অনেক জায়গায় মানুষ সরে যায়, থেকে নেয়ও না, ঠিক আছে। কিন্তু এখন যা টেকনোলজি তৈরি হয়েছে, কলম্বিয়ান পান্নার উপরে বিশেষ করে, কলম্বিয়ান কালারের উপরে বিশেষ করে ফেদার্স এবং ইনক্লুশনের মধ্যে তৈরি করা হয়েছে। আমি কিছু কলম্বিয়ান পান্না দেখাই, তাহলে আমার দর্শক বন্ধু আরো সুন্দরভাবে বুঝতে পারছে। দেখুন, এই হচ্ছে অ্যাকচুয়াল কালার কলম্বিয়ান পান্না। আচ্ছা, ঠিক আছে। এবার আমার কাছে এটা 10,000 টাকা হতে আছে। তো আমি আপনাকে মানে যদি কেউ বলে কি না কলম্বিয়ান পান্না আমার কাছে 5,000 6,000 টাকার অতি এই টাইপের আছে, তো দিন আমাকে কলকাতা জিন্স পারচেস করবো, হয় না ট্রিটমেন্ট হবে, আর না হলে কলম্বিয়ান পান্না হবে না। আমি ন্যাচারাল দেখাচ্ছি এই কালারটা, ঠিক আছে। এবার এর মধ্যে যে ইনক্লুশন রয়েছে, ভিতরে যে ফেজার্স ইনক্লুশন রয়েছে এই পান্নাটার মধ্যে, দর্শক বন্ধু এই টাইপের দেখেই রত্নকে কেন্দ্র করে যারা আপনার কনফিউজ হয়ে যাবেন, কি আপনারা খুঁজবেন কি কোন মধ্যে পান্নাতে তো ভীষণ মগাসাধারণ কোন দাগ থাকে, ভিতরে ফেজার্স প্রচুর থাকে, তাহলে এই টাইপের ল্যাব-গ্রোন তৈরি করেছে, ল্যাব-গ্রোনে এই টাইপের ফেজার্স ইনক্লুশন করা হয়েছে। এবার যাতে কি হয়, আপনি কনফিউজ হয়ে আপনি বিশ্বাস করবে ফেরুন কি আপনি কলম্বিয়ান পান্না আপনি পারচেস করেছে। আরো দেখায়, দেখুন এটাও কলম্বিয়ান, এটা বেসিক রেঞ্জ স্টাডি, ঠিক আছে। এবার ভালো যদি একটা দেখাই আপনাকে, এটা দেখুন অ্যাকচুয়াল কালার, যেটা আপনি এখন টিভিতে দেখলেন, এর আপনি আপডেট ভার্জন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি, যেটা টিভিতে ভিডিও দেখেন একদম ক্লিয়ার আছে, এখন কালার আছে, সুন্দর ক্ল্যারিটি আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কালার প্যারট, এগুলো আমরা সবই দেখছি কলম্বিয়ান দিচ্ছি আমরা। কিন্তু এর মধ্যে যে ফেদার্স ইনক্লুশন আছে, যেটাতে আমরা কনফিউজ হতে পারি কিনা এটা ন্যাচারাল আছে কি ন্যাচারাল হতে পারে না,
টেস্টিং এ তারা ন্যাচারাল লিখবে, কিন্তু যেটা কাঁচের মতন ক্লিন আছে, যেটা দেখাচ্ছি আমরা একটা পিস, এইটা যেটা আপনি টিভি দেখলেন একদম ক্লিয়ার পিস রয়েছে, লাইট একদম লাইট রয়েছে, ক্লিয়ার রয়েছে, কিন্তু ওর মধ্যে ফেদার্স ইনক্লুশন রয়েছে। তো ফেদার্স ইনক্লুশন থেকে কি হয়, আপনি কনফিউজ হয়ে যাবেন কি পান্না আছে, ঠিক আছে, আপনি বিশ্বাস করে ফেলবেন। কিন্তু দর্শক বন্ধু, একমাত্র সোজা উপায় আছে জিএসআই, জুরিডিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আপনি যাবেন, ওখানে কিন্তু সাধারণভাবে লিখে দেবে কি ল্যাব গ্রোন থেকে তৈরি করা হয়েছে, এরকম করে দেবে। আর একটা কথা, মানে এরা তাদের জন্য আছে যারা 10,000, 12,000, 15,000 টাকার অতি পর্যন্ত কিনছে জিএসআই আইডেন্টিফাই করে, ঠিক আছে। কিছু কিছু এমন পণ্য বেরিয়েছে প্রিমিয়াম কোয়ালিটিতে যেটা আপনি সাধারণ চোখে কি জিএসআই ধরতে পারবে না, আমি অফিসিয়ালি বলছি। একদম একমাত্র আপনি জিআইএ পড়াবেন, লেটেস্ট টেকনোলজিস ট্রিটমেন্ট আপনি কিন্তু ধরতে পারবেন না। মানে দিমাগ তো আরো ইম্প্রুভ ইম্প্রুভ, যেটাই ব্যবহার করার আছে। এবার কলম্বিয়ান পান্না আপনি ল্যাব গ্রোন কিনেছেন কি বা ন্যাচারাল কিনেছেন, সেটা একমাত্র উপায় হচ্ছে জিআইএ। আচ্ছা, ঠিক আছে। দেখুন, সাউথ আমেরিকা থেকে মাইনিং হচ্ছে কলম্বিয়া সাউথ আমেরিকার মধ্যে হচ্ছে, এবার ওখান থেকে মাইনিং হচ্ছে। এবার মাইনিং হওয়ার পর জিআইএ কোথায়, জুরিডিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা, সেভে ইনস্টিটিউটে একমাত্র উপায় আছে, এবং সহজভাবে আপনি ওখানে পৌঁছাতে পারবেন না, কলকাতা রেঞ্জ আপনাকে সেটা সাপোর্ট করে দেবে, ঠিক আছে। তো প্রিমিয়াম কোয়ালিটি কোনটা বলা হয়, যেটা 30,000, 40,000, 50,000, 60,000 টাকার অতি যদি আপনি পারচেস করছেন, এটা কলম্বিয়ান পান্না মাইগ্রাম প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি, আপনার পিস একটু ডেফিনেটলি ভাব। এই ভাষা কলকাতা জেন্সের কালেকশন মানে দুর্দান্ত, এটা তো হবাই বলে, সুন্দর পিস আছে, ঠিক আছে। যারা পারচেস করছেন, তা আমি বলবো আপনি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা যদি আপনি দিয়ে একটা কলম্বিয়ান পান্না পারচেস করছেন, তাহলে 15,000, 20,000 টাকা খরচ করে আপনি জিআইএ থাক, সেটা না আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পুরো টোটালি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কি আপনি কলম্বিয়ান পান্না পারচেস করেছেন কিনা। এবার কলম্বিয়ান পারচেস করেছেন কি ল্যাব গ্রোন পারচেস করেছেন, সেটাও কিন্তু আইডেন্টিটি জানা যাবে জিআইএ থেকে। স্যার, এটা তো পরের ধাপটা হচ্ছে, মানে আফটার পারচেসিং টেস্টিং, টেস্ট রিপোর্ট, সেগুলো তো পরে, কিন্তু প্রাইমারি আমাদের কি করণীয়, প্রাইমারি কি দেখে বুঝবো আমরা এই তফাৎটা কিভাবে করবো। না, প্রাইমারি আপনাকে সামনে মারা একদম স্ট্রেট প্রশ্ন করতে হবে, ল্যাব গ্রোন আছে কিনা। আপনাকে স্ট্রেট প্রশ্ন করতে হবে, আপনি ডাইরেক্টলি জিজ্ঞেস করুন কি ভাই আপনি ল্যাব গ্রোন দিচ্ছেন কি বা ন্যাচারাল দিচ্ছেন, আমার প্রশ্ন আছে, সামনেওয়ালা রাগ করে ব্রেক করুন, সেটা কি দেয় স্যার, পয়সাটা আমি দেবো, খারাপ কিছু হলে খাওয়াবো, আমাকে তো ভুগতে হবে, তাই আমি কেন প্রশ্ন করবো, আমার অধিকার আছে, আমি প্রশ্ন করবো, চাই, বিশ্বাস পড়লে চলবে না। মানে যদি আপনি ভাবেন কিনা সামনে আমাকে বিশ্বাস করছি, সেটা চলবে না, সে দিয়ে হোক, কলকাতা জেন্স হোক, হয়ে এবার আপনিও বলছেন আপনাকেও বিশ্বাস করা দরকার, আপনার ডাইরেক্ট আপনি চাইবেন প্রিমিয়াম কোয়ালিটিতে। আমি শুধু কোলম্বিয়ান বলছি না, আমি শুধু মানে ব্রাজিলও বলছি, আমি জাম্বিয়ানও বলছি, কেন প্রিমিয়াম কোয়ালিটি ব্রাজিল, জাম্বিয়ান, কলম্বিয়ান তাদের কিন্তু লুক আলাদাই হবে। ওহো, একটা পিস দেখায়, দেখুন এই পিসটা দেখছেন, কালার রিফ্লেকশন দেখছেন কত দুর্দান্ত, হ্যাঁ, খুব সুন্দর কালার আছে, কাট আছে, ক্ল্যারিটি আছে, এবং সাইজও আছে। তো পান্নার মধ্যে যদি সব খুবই চলে আসে, তাহলে সেটা প্রিমিয়াম হয়ে যাবে, লাইক প্রিমিয়াম যখন হয়ে যাচ্ছে, ডেফিনেটলি কলকাতা যেন এটা 20,000, 25,000 টাকার অতিতে সেল করবে। তো আপনি যখন এটা পারচেস করবেন, তো আপনি ডেফিনেটলি আপনি ভালো ইনস্টিটিউশনের আপনি সার্টিফিকেশন চাইবেন, পয়সা আপনি দেবেন, তারা ছিল আপনাকে এ করে দেয়। তারপরে তো কলকাতা জেন্স বারবার এই কথাটা বলছে যে যদি আপনি আমার রত্ন ল্যাব গ্রোন প্রুফ করে দিলেন, নকল প্রুফ করে দিলেন, ডাবল পেমেন্ট লেটার পাবেন। অফিসিয়ালি আমরা এটা বলছি আর লিখিত ভাবে দিচ্ছি, কারণ একমাত্র উপায় দর্শক বন্ধু, কলকাতা জেন্স যেভাবে মেনটেন করছে ব্যবসাটাকে, যেভাবে নিজের ডিসেন্সিটা মেনটেন করছে, যেভাবে অনেস্টিটা মেনটেন করছে, আপনাদেরকে এই বিশ্বাসটা দেওয়ার জন্য কি যদি আপনি আমার রত্নকে নকল প্রমাণ করছেন বা ডুপ্লিকেট প্রমাণ করছেন বা ল্যাব গ্রোন প্রমাণ করছেন, তাহলে নিয়ে আসুন, কোনো ব্যাপার নেই, আপনাকে ডাবল পেমেন্ট রিটার্ন করা হবে, লিখিত গ্যারান্টি। কেন আজকে ডেটে খালি চোখে আপনাদের কিন্তু এমনিতে বিশ্বাস একটা প্রিমিয়াম কোয়ালিটি রত্ন আপনি পারচেস করছেন আর ভাবছেন কি আপনি মানে সঠিক রত্ন নিয়ে গেছেন, এটা চলবে না। নিজেরাই এইটা গাইড করে দিচ্ছেন, দরকার মানে এই কথা বলছে একটা নেন।
একটা প্রতিষ্ঠান সম্পর্কে প্রাথমিক ধারণা, তাদের কিছু কিছু কথা, এগুলো শুনে তো ডেফিনেটলি তৈরি হয়। আমাদেরও এই মঞ্চ থেকে কর্ণধারের কথা শুনে ব্র্যান্ড সম্পর্কে, কলকাতা জিন্স সম্পর্কে একটা ধারণা আপনার কাজে দিচ্ছে, মাথায় আসছে, তৈরি হচ্ছে ধারণা। কিন্তু কলকাতা জিন্সই বলছে সেই ধারণার উপরে কমপ্লিটলি পেত রাখবেন না, বিশ্বাস করবেন না। যদি প্রাইসের কথা বলেন, রিজনেবল প্রাইসে গ্রাহকের হাতে তুলে দেন, ওনারা নিজেরাই বলেন মিনিমাম অ্যাটলিস্ট 20% রিজনেবল তো বাজার সাপেক্ষে তো হয়। কিন্তু তার আগে আপনি আগে মার্কেটে যাচাই করেন সত্যি কলকাতা জিন্স সেই রিজনেবলটা দিচ্ছে কিনা। মার্কেটের না দাম প্রাইস না জানলে হবে না। আর এই যে ভুক্তভোগী যদি একবার হয়ে যান, আপনি কোনো জায়গায় এই গুণের কোনো জায়গায় যদি শিকার হয়ে যান, তাহলে তো আরো বেশি করে সচেতন হতে হবে, আরো বেশি করে ব্র্যান্ডকে বিশ্বাস করার আগে যা যা আমার ওয়ে আছে সেইগুলোকে কাজে লাগাতে হবে। আর কলকাতা যে সেই প্রতিষ্ঠান যারা সেই উপায়গুলো বেশি করে বলে দিচ্ছে যাতে মানুষ সজাগ হতে পারেন। সেটা ল্যাব গ্রোন কেন, যে কোনো ধরনের মানে গৌরত্নের ক্যাটাগরি আসুক না কেন, মানুষ যাতে প্রতারিত না হন, এইটা মূল কনসেপ্ট। বাকিটা আপনারা বুঝবেন। কিন্তু স্যাটিসফাইড কাস্টমাররা কলকাতা জিন্সের প্রতি এতটা ভরসা পারেন, অন্যকেও রেফার করেন, এটা কিন্তু ফ্যাক্ট। এনিওয়ে, অনেক কথা বললে আবার মনে হতে পারে বিজ্ঞাপনী প্রচার হচ্ছে, একদমই না। আমাদের এই অনুষ্ঠানটাই অ্যাওয়ারনেসের, এই কথাগুলো কোথাও একটা অ্যাওয়ারনেসের কাজ করতে পারে, এই বিশ্বাস থেকেই কথাটা বলা, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু এই মুহূর্তে আমরা কাঁদছি সময়ের অবশ্যই নিতে। আপনাদের সঙ্গে আগামী দিনে আপনারা যদি এইভাবে সাথে থাকেন, এইভাবেই ভালোবাসা দিতে থাকেন, তাহলে আরো 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 নতুন এপিসোড নিয়ে গ্রহরত্ন কেন্দ্রিক অবশ্যই এই প্রচেষ্টা আমাদের জারি থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা থামছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন স্যার, আমাদের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় দিতে চাইছি। নমস্কার।